শুধু ইয়া হাবলি উম্মতি বলে, উম্মতি বলে, উম্মতি আমার, উম্মতি আমার। আল্লাহ তাআলা বলবে, পয়গম্বর আপনার মাথাটা উঠান। তখন আল্লাহ নবী বলেন, হে আল্লাহ, আমার একটা উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পাইছি যেই নবীর জন্য সমস্ত সবকিছু পাগল। বুখারী শরীফের মধ্যে আসছে, গাছ নবীর জন্য কেমন পাগল। একটা খেজুর গাছ, আল্লাহর নবী খেজুর গাছের মধ্যে হেলান দিয়া বয়ান করতেন যখন মিম্বার হয় নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলতেছেন, ও পয়গম্বর, আপনি যদি বলেন একটা মিম্বারের ব্যবস্থা করে দিতে পারি। তো আল্লাহর নবীকে একটা মিম্বারের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবী ওই মিম্বারে হেলান দিয়া বয়ান করতেন। তো একদিন আল্লাহর নবী গাছের সামনে দিয়ে যাইতেছে, দেখে গাছ থেকে হাউমাউ করে কান্না আসতেছে। তো আল্লাহর নবী বলে, কে কান্না করে? এখানে তো বাচ্চা, শিশু বাচ্চা কেউ কাউকে দেখা যায় না, তাহলে কান্না করে কেন? এবার তাকায় দেখে খেজুর গাছ হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে খেজুর গাছ, তুমি কান্না করো কেন? খেজুর গাছ ডাক দিয়া বলে, ও মায়ের নবী আমার, বলে আপনি আমার হেলান দিয়া বয়ান করতেন, আজকে অনেকদিন যাবত হয়ে গেছে আমার গাছের মধ্যে আপনার পিঠ লাগে না, আপনি মিম্বারে বসিয়া বয়ান করেন, এই জন্য আমি গাছ হাউমাউ করে কান্না করতেছি। মায়ের নবী আমার জানায় দেয়, ও গাছ, তোমার কান্না বন্ধ করে নাও। আমি তোমাকে একটা জিনিসের ওয়াদা দিতেছি, তুমি যদি বলো এই গাছের খেজুর আমি আমার উম্মতদেরকে আমি খাওয়াইতে পারি। গাছ ডাক দেয়া বলে, না না, ও মায়ের নবী আমার, না, আমাকে মানুষের মতো কবর দিয়া দেন, আমাকে জানাজা পড়ায় দেন। তো আল্লাহর নবী ওই গাছকে জানাজা পড়াইলেন। জানাজা পড়ার পর পয়গম্বর কবর দিলেন। গাছ ডাক দিয়া বলে, মায়ের নবী আমার, বলে আমি খেজুর গাছ, কিয়ামতের ময়দানে আপনার সাথে আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসছে, ভাই, এই খেজুর গাছ নবীর জন্য কত পাগল। নবীকে চিনছে, কিন্তু আমরা উম্মত হইয়া, মানুষ হইয়া নবীকে চিনতে পারি নাই। যদি চিনতে পারতাম তবে ফজরের সময় লেপ কম্বল দিয়ে আর ঘুমাইতাম না। মসজিদ থেকে হাইয়া আলা সালাহ ডাক আসে, আর জোহরের সময় সাহস করে বই আর গিবত করতাম না। নবীকে আমরা চিনি নাই, উম্মত দাবি করি, কিন্তু আমার কোথায় দাড়ি নাই, আমার মাথায় নবীজির সুন্নত টুপি নাই, আমার লেবাস নাই নবীজির সুন্নত মতো, আমার জবান দিয়ে শুধু গালি বের হয়, আমার হাতের মধ্যে মেসক নাই, দস্তরখানা বিছায় খাবার নাই, বিসমিল্লাহ বলে খাবার। तकबीर में कलमा में नमाज़ुल में अज़ा में आईना में अल्लाही समला नाम मुहम्मद, आईना में अल्लाही समला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खल्दतरी में लिखा हुआ तो बाद मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाद मिला नाम मुहम्मद। कोटी टाकार मालिक देखो अबाब হয় না তোর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, পোকা মাছি খায় না তাকে সবাই ঘৃণা করে, পোকা মাছি খায় না তাকে সবাই ঘৃণা করে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই কবেতে। আলহামদুলিল্লাহ, ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া মায়া করে এই গরমের সময়, রৌদ্রের সময় আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে অন্যান্য জুমার এই জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন করে মসজিদের মধ্যে আগে আগে আসবার, বসবার, কিছু কথা শুনবার, বলবার তৌফিক দান করেছে। এই জন্য কিরবতা না করে জবান খুলে উঁচু আওয়াজে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। জোর হয় না, আরো জোরে আলহামদুলিল্লাহ। এই যে নিয়ামতের শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাআলা বলে বান্দার নিয়ামত আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ।
আর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা করবে, শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলে তার নিয়ামত ছিনায় নেবে। ইন্না আযাবি লাশাদীদ, তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে যারা শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ বলে না। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমি আপনাদের সামনে 30 পারা কোরআন কারীম থেকে ছোট্ট